12ই ডিসেম্বর একটি স্মৃতিময় ও মর্যাদাপূর্ণ দিন। এই দিনটি পালিত হয় মহেশী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর মৃত্যুবার্ষিকী, আর আজ ওনার 19তম মৃত্যুবার্ষিকী। এই দিন সকালে রাগিবনগরের রাবেয়া খাতুন চৌধুরীর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি এবং রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর পরই শুরু হয় দীর্ঘদিনের ঐতিহ্য বৃহৎ সিন্নির আয়োজন। প্রতি বছর ফজরের পর থেকে শুরু হয় সিন্নি পার্সেল করা। একসময় এই দিনটিতে আশেপাশের অসংখ্য গ্রামকে দাওয়াত করা হতো। প্রায় 40 থেকে 50টি গরু এবং অসংখ্য বকরি কুরবানি করে হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হতো। পুরো রাগিবনগর থেকে শুরু করে আশেপাশের এলাকা একদিনের জন্য উৎসবে রূপ নিত। বর্তমানে দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী অসুস্থতার কারণে আগের মতো এত বড় আয়োজন না হলেও আজে যা করা হয় তা সকলের হৃদয়ে স্থান করে নেয় ভালোবাসা, স্মরণ আর দোয়া। এটাই এখনো ধরে রেখেছে সেই দিনের মহিমা। এই সিন্নি পৌঁছে যায় রাগিব রাবেয়া মেডিকেল কলেজ, হাজী রাশিদ আলী স্কুল, রাগিব রাবেয়া ডিগ্রি কলেজ এবং দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর অসংখ্য প্রতিষ্ঠানে। হাজার হাজার মানুষ সিন্নি গ্রহণ করে, দোয়া করে, স্মরণ করে সেই মহেশী নারীকে। এবং শুধু প্রতিষ্ঠান নয়, এই সিন্নির পার্সেল পৌঁছে যায় রাগিবনগরের প্রতিটি ঘরে ঘরে। প্রতিটি বাড়িতে পর্যাপ্ত পরিমাণে সিন্নি পাঠানো হয়। গ্রামের ছোট থেকে বড় পুরুষরা এই দিনটিকে স্মরণ করে, অনেকে কবর জিয়ারত করে এসে শ্রদ্ধা জানায়। এজন্য গ্রামের এক নীরব ঐতিহ্য। দুপুর 2টার পর লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে শুরু হয় বিশেষ খাবারের আয়োজন। এখানে উপস্থিত থাকেন দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী সহ সম্মানিত দাওয়াতপ্রাপ্ত অতিথিরা। পবিত্র দোয়ার মধ্য দিয়ে ভালোবাসা খাবারের ভাগাভাগির মাধ্যমে দিনটি সম্পন্ন হয়। বেগম রাবেয়া খাতুন চৌধুরী ছিলেন রাগিব রাবেয়া ফাউন্ডেশনের কো-ফাউন্ডার, শিক্ষানুরাগী, সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক এবং দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী মহোদয়ের সহধর্মিনী। রাবেয়া খাতুন চৌধুরীর জীবনদশায় তিনি ছিলেন সমাজসেবক, শিক্ষা ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের এক উজ্জ্বল উদাহরণ। রাগিব রাবেয়া ডিগ্রি কলেজ সহ অসংখ্য প্রতিষ্ঠানের গড়ে ওঠার পিছনে তার নিবেদিত ভূমিকা আজও সবার হৃদয়ে অমলিন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে তার কবরস্থানে পুষ্পস্তম্ভক অর্পণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ পাক তার জীবনের সব মহৎ কাজের উত্তম প্রতিদান স্বরূপ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।